কাছে আমরা পানা চাই। এই জন্য বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করে ওই বাড়িতে শয়তান মিস্টার ইবলিস আর থাকতে পারে না। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, যখন ইকামত দেওয়া হয়, তখন আর মিস্টার ইবলিস মসজিদে থাকতে পারে না, বাড়িতেও সে থাকতে পারে না। যখন আযান দেওয়া হয়, যখন ইকামত দেওয়া হয়, তখন মিস্টার ইবলিস বায়ু ছাড়তে ছাড়তে, চিৎকার করতে করতে সে পলায়ন করে। আযান দিলে, ইকামত দিলে দৌড়ায়, সূরা বাকারা তেলাওয়াত করলে শয়তান দৌড়ায়। এইরকম শয়তান দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেডিসিন দিয়েছেন সূরা বাকারা। আল্লাহর নবী বলছেন, এটা বিশাল একটা আয়াত। এক সাহাবী বলল, এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, মিস্টার ইবলিস এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সাথে পাসারে অবতীর্ণ হতে পারবে? শক্তিকে তুমি কি আমার সাথে পারবে? দেখি, পরীক্ষা করা যায়। যদি তুমি শক্তিতে পারো, আমাকে যদি পরাস্ত করতে পারো, তাহলে আমি তোমাকে কোরআনের মহাসম্মানিত বড় একটা আয়াত আমি তোমাকে শিক্ষা দিয়ে যাব, একটা ঔষধের কথা আমি তোমাকে বলে যাব, যদি তুমি পারো। ঠিক আছে, এবার পাসারে অবতীর্ণ হয়ে গেল। সাথে সাথে ওই সাহাবীর সাথে ওই মিস্টার ইবলিস পরাস্ত হয়ে গেল। এবার বললো, না, একবার হলো, আবার দ্বিতীয়বারও যদি তুমি পারো আমার সাথে, তাহলে আমি তোমাকে উপহার দিয়ে দেবো ওই কোরআনের আয়াতটা, মহাসম্মানিত বড় একটা আয়াত তোমাকে উপহার দেবো। ঠিক আছে, এবার দ্বিতীয়বারও এবার অবতীর্ণ হয়ে গেল। অবতীর্ণ হওয়ার পরে এবার মিস্টার ইবলিস আর পারে নাই। এবার সাহাবী জিজ্ঞাসা করলো, তুমি কি সমস্ত জিন জাতি কি তোমার মতো নাকি? তখন